হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইল ভেজিটেবল চপ। সো একদম রেস্টুরেন্টের মতো কীভাবে পারফেক্ট ভেজিটেবল চপ বাড়িতে বানানো যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বিট, ছোট একটা গাজর আর ছোট ছোট 3টে আলু নিয়ে নিয়েছি। বিট আর গাজরটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আর আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখো আমি গ্রেট করে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। গ্যাস অন করে কিছুটা চীনাবাদাম ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হলে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো গ্রেট করে রাখা বিট ও গাজর। বিট ও গাজরটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো লবণ ও হলুদ গুঁড়ো। আবারও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। বিট ও গাজর সিদ্ধ হতে যেহেতু টাইম লাগে তাই সামান্য একটু জল দিয়ে এগুলোকে কষিয়ে নেব। এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দিয়ে ভেজে রাখা বাদামটার খোসা ছাড়িয়ে একটু ভেঙে নেব। দেখো এভাবে আধ ভাঙা করে নিয়েছি। এদিকে বিট গাজরটাও সিদ্ধ হয়ে এসেছে। এরপরে দিয়ে দেব ম্যাশ করে রাখা সিদ্ধ আলুটা। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামটা একটু বেশি দিতে হয়, তাহলে খাওয়ার সময় মুখে পড়লে অনেক বেশি ভালো লাগে। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এই পুরটাকে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা ময়দার গোলা বানিয়ে নেব। এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, এটাকে জল দিয়ে গুলে নেব। গোলা হয়ে গেছে, দেখো থিকনেসটা ঠিক এরকম হবে। এরপর পুরটা ঠান্ডা হয়ে গেলে এরকমভাবে আমি লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নিলে হাতে লাগবে না। তারপর একটা করে নিয়ে ময়দার গোলা লাগিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নেব। অবশ্যই ডাবল কোট করতে হবে, তাহলে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। একে একে আমি সবগুলো এভাবেই কোট করে নেব। দেখো কোট করা হয়ে গেছে, এইবার ভেজে নেওয়ার পালা। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়ে তারপর একে একে আমি সবগুলো দিয়ে দেব। কিছুক্ষণ পর একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দেব। লো ফ্লেমে হাতে সময় নিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। কালারটা ঠিক এরকম হয়ে এলে একটা চাটনি দিয়ে আমি চপগুলোকে তুলে নেব। বাড়িতে সবাই খেয়ে কনফিউজড হয়ে যাবে যে এটা রেস্টুরেন্ট থেকে আনা নাকি বাড়িতে বানানো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে দেখলে তো কত সহজেই একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ভেজিটেবল চপ বাড়িতেই বানানো যায়। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।